আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আরো একবার আসছিলাম গত কয়েকদিন আগে। সেই ভিডিওটা যে সময় দিছিলাম তখন আর কি পানি ছিল। এই জমিতে, ঘাসের জমিতে আর কি পানি ছিল, আপনারা চিনতে পারছেন। তো এইখানে আগেও একবার আসছিলাম যে ভিডিও দিতে আর কি, আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য যে কেমন পানি জমে এইখানে। এইখানে যে ক্যানেল গুলো দেখতেছেন, যেখানে আমরা দাঁড়ায় রয়েছি, এইখানে আর কি পানি উঠে গেছিল। মানে এত পরিমাণ, মানে আর কি মাটি কাটার পরে দেখতে পাচ্ছেন ক্যানেল গুলো কত আর কি কি গর্ত করা হয়েছে, প্রায় মাজার সমান না। তখন মাজার সমান ছিল, কিন্তু এখন হচ্ছে একদম বুক সমান হয়ে গেছে, আমারই বুক সমান হয়ে গেছে। তো এইখানেও যদি পানি জমে তাহলে তো মনে করবেন কি বলবো, কিচ্ছু বলার নাই। তো এইখানে মানে আর কি অন্য অন্য বা পানি জমে, তো এবার আর কি পানি যাতে না জমে সেই ব্যবস্থা করতেছে। মাটি তো যা কাটলো অনেক কাটছে, কিন্তু তারপরে মনে করেন সেরকম আর কি পানি আর কি কমতি নাই, অনেক পানি হয়েছে অনেক। আমি মাঝে আসছিলাম তখনই একদম দেখা যাচ্ছে বৃষ্টি নেই, হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তখনই দেখা যাচ্ছে পানি পুরো ভরা। আপনাদের ভিডিও দিচ্ছিলাম তখন, মানে সম্ভবত আমার খেয়াল নাই, তখন হালকা পানি ছিল, হালকা পানি, তখনই আর কি পুরো ভরা ছিল। তো এখন আল্লাহ রহমতে পানি নাই, কিন্তু এখানে আছে মাটিতে রস আছে অনেক। তো এই যে কি দেখেন ক্যানেল কাটা হচ্ছে, এই যে ইন্দুবে যে পরিমাণ গর্ত করছে, তার কি বলবো, এই যে ক্যানেল গুলো কেটে মাটিগুলো উপরে উঠাই দিয়ে তারপরে হচ্ছে এই যে কাটিং দেখতেছেন, কাটিং বলতে ঘাস মানে লম্বা হয়ে পড়ে গেছে, পড়ে যায় মাটিতে। আর মাটির থেকে আর কি ওই যেখানে পড়ছে ওইখান থেকে গিট হয়ে ওইখান থেকে আবার হয়েছে। তো এরকম যেখানে যেখানে হয়েছে সেখান থেকে আর কি তুলে নিয়ে যেগুলো নষ্ট হয়ে গেছে বা মারা গেছে ওইগুলো আর কি ওইখানে আর কি লাগাবে, মানে সারা খেতে এখন লাগাবে। তো আমার যে ঘাসের জমি আছে, তো ওইখানেও আছে ওইরকম হয়েছিল। তো এখন আর কি ওইখানে ওইগুলো তুলে সব জায়গায় আর কি লাগাই দিছি, মানে পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছিল। ওই যে অল্প ঘাস ছিল সেখানে আর কি প্রচুর পরিমাণ হয়েছে। তো যাই হোক, এখানে মোটামুটি ঘাস যা হয়েছিল তা হচ্ছে বেশিরভাগই পানির জন্য নষ্ট হয়ে গেছে। এই যে চাষার এখানে যে জমি, এই জমিটা একটু উঁচু, আর বাকি যেই কয়টা আছে আমাদের পাশে আছে একটা, আর একটু দূরে আছে, মানে সব কটাই আছে উম নিচু, মানে সব কয়টাই আর কি পানি জমে। মানে আমাদের দুইজনের যে কটা আর কি ঘাসের জমি আছে, মানে ঘাস লাগানো, তো সব জায়গায় পানি জমে। তো এখানে যে পরিমাণ ক্যানেল কাটা হয়েছে তারপরে তো পানি জমার কথা না, কিন্তু এই বছর দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে কোনো কাজ হয়নি। মানে এত ক্যানেল কেটেও কোনো কাজ হয়নি। তো এইবার আবার বেশি করে কাটতেছে। আর এই যে ক্যানেলটা দেখতেছেন এটা হচ্ছে ভরে দিবে, এই যে এইখান থেকে মাটি কাটতেছে দেখলেন, ওইখান থেকে মাটি কেটে এটা ভরে দেবে, এটা পূরণ করে দেবে। তো এখানে মানে আর কি দুইটা কি তিনটা ক্যানেল থাকবে সম্ভবত, মানে চারি সাইডে ঘোরায় একটা থাকবে, আর মাঝখানে এই যে চারি সাইডে দেখতেছেন এই যে এই ক্যানেলটা বোঝায়, মানে এখান থেকে মাটি কেটে পাশেরটা হচ্ছে মাটি দিচ্ছে। তো এই চারি সাইড দিয়ে একটা থাকবে, আর মাঝখানে সম্ভবত একটা থাকবে, এই আর কোনো ক্যানেল থাকবে না। এখানে দেখা যাচ্ছে পানির সময় অনেক পানি হয়, সাথে মাছও হয়, আরো কয়েকটা ঘাসের জমি আছে। তো তার এখানে বেশ কিছু আর কি গরু আছে, যেহেতু তার অনেক ঘাস লাগে আর কি। কুটো কেনে না সেরকম, কুটো যেহেতু দাম বেশি, এই জন্য কুটো কিনে নি। কুটো না কিনে ওই যে ঘাসের জমিতে যে পানি জমি ছিল ওইখানে আর কি কাজ করাইছে। আমার বললো যে এবার এবার কুটো কিনবো না, এবার হচ্ছে ওই কুটোর টাকা দিয়ে আর কি এই খেতে কাজ করব। তো এই সেই কাজগুলো এখনো আর কি শেষ হয় নাই, মানে করতেছে অনেক দিন আগে থেকে। দেখা যাচ্ছে আরো 1-1.5 মাস আগে থেকে আমাকে টুকটাক টুকটাক করে কাজ করতেছে। আর মনে করেন সে নিজেও আছে একা, এক গোয়ালে সম্ভবত 13 থেকে 14টা 15টা গরু আছে, সব বাছুর টাছুর মিলে আপনার 15-16টা তো হবে। আমি কয়েকদিন আগে গেছিলাম তখনও আর কি একটা বাছুর দেখছিলাম, মানে আর কি একটা বাছুর হয়েছে, মানে 2-3টা ছোট বাছুর আছে, মানে কয়েকদিন আগে হয়েছে। তো আমাদের এই আর কি দেখতে আসছিলাম, তাই আপনাদেরকে একটু দেখালাম যে কেমন কি দিয়ে কি করে। তো আমরা এখন চলে আসছি বাসায়। তো এইখানে ঘাস লাগানো ছিল, এখানেও বেশ ঘাস হয়েছিল, অনেক ঘাস হয়েছিল। এখান থেকে ঘাস কিছু চুরিয়ে গেছে, বা এখানে ওই সাইডে পানি জমার কারণে এইখানে আর আসেনি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।